ছোটবেলায় স্কুল লাইফটা দুর্দান্ত ছিল। মানে কি বলবো, স্কুলের নানান রকম মাস্টার, তাদের নানান রকম কথাবার্তা, মানে শুনতে শুনতে পড়া এমনিই মুখস্থ হয়ে যেত। একদিন আমি বাংলা টিচারকে জিজ্ঞাসা করলাম, স্যার আপনি বিদ্যাসাগরের মাথা কোনদিন মেপেছেন? উনি কি বললেন জানেন? উনি বলেন, এই তুই কি বলতো, আচ্ছা আমি কি অঙ্কের টিচার যে ক্লাসে স্কেল ফিতে নিয়ে এসেছি বিদ্যাসাগরের মাথা মাপবো? মানে তোরা না সত্যি কেন স্কুলে আসিস বলতো? যাকে স্যার তো এইসব বলে টলে তারপরে আরো অনেক কিছু বাংলা সম্বন্ধে বললেন। তা আমি বললাম যে স্যার আপনাকে একটা উম, মানে সন্ধি একটু বলতে হবে। বল 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 তাদের বল। আচ্ছা স্যার, 5+5 যোগ করলে কি সন্ধি হয়? এটা জানি না, এটা হচ্ছে তোর জয়েন্ট সন্ধি। উড়িষ্যা বা স্যার, এটা বইতে হ্যাঁ পাবি, খুঁজবি ভালো করে, খুঁজবি পেয়ে যাবি। তারপরে তো বাংলা টিচার ঘন্টা পড়লো চলে গেল, এলেন অঙ্কের টিচার। অঙ্কের টিচার আসতে আসতেই ওখান থেকেই নন্টে বলল, স্যার একটা এই কথা জিজ্ঞেস করছি, অঙ্ক জিনিসটা কি স্যার একটু বলবেন? অঙ্ক? আরে অঙ্ক জানি না, পাশাপাশি সংখ্যাগুলোকে মিলিয়ে সাজানোর নামই হচ্ছে অঙ্ক। ও, তা অঙ্কটা আমাদের কঠিন লাগে কেন? কঠিন লাগে তোরা চেষ্টা করিস না, মিলাস না, খানিকটা মিলিয়ে ছেড়ে দিস। স্যার আপনি কি স্যার মানে আইনস্টাইনের ছাত্র? হ্যাঁ শোন, ওই যেদিন আইনস্টাইনের কাছে ভর্তি হতে গেলাম তার আগের দিন কিন্তু উনি মারা গেছিলেন। কাজে বুঝতে পারছিস, খুবই প্যাথেটিক ব্যাপার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আচ্ছা এই আপনি তো আইনস্টাইনের ছাত্র, তা আহ, মানে আইনস্টাইনের ছাত্র, তা আপনার কি মানে এখন কি নামে আপনি পরিচিত? ও এখন আমি যে নামে পরিচিত তোরা জানবি না, ও আমার একটা নাম আছে, আমার নাম হচ্ছে আইনস্টাইনো। আচ্ছা স্যার, এটা উচ্চারণ করতে দাঁত ভাঙে না তো? তোরা জানি, তোরা জানি, আমাকে জিনিস কিছু জানি। স্যার শোন শোন শোন, একটা কথা বলি শোন। একটা ঘটনা হচ্ছে যে ওই নেতাজিকে তোরা জানিস, আমাদের দেশের একজন বিশাল নেতা ছিলেন। সেই নেতাজি একদিন রাত্রিবেলা, তখন বোধহয় এই 1:30-2 হবে, আমার বাড়িতে এসেছিল। তা আমাকে ডাকছে, বিপ্লব বিপ্লব। আলম স্যার কি? ও আপনি স্যার? হ্যাঁ হ্যাঁ আমি। তা তুই কি ভয় পেয়ে গেছিস? না স্যার। তারপরে দেখলাম নেতাজি আমাকে বলছি, বিপ্লব আমাকে দুটো রুটি দে। এই মেরেছি, রুটি চাইছি। তা কি করবো, তখন ওই রাত্রিবেলায় এই গিন্নি আমার সবসময় একটু বেশি রুটি ডাকতো, ওই 4টে বাসি রুটি বোধহয় ছিল, তার থেকে 2টো রুটি আর আখের গুড় নেতাজিকে দিল। নেতাজি পরম তৃপ্তিতে খেয়ে বলছে, আমি খুবই ক্ষুধার্ত ছিলাম রে বিপ্লব, খুব আমার উপকার করলি। তবে হ্যাঁ একটা কথা তোকে বলে দিতে পারি, দেশ যদি স্বাধীন হয় তোকে আমি